এলেমের খাজানা থাকবে, এলেমের মালিক সে যত যেই পরিমাণ হবে সেই পরিমাণ বান্দা আল্লাহ তাআলার কি করবে? ভয় করবে। এই জন্য সমস্ত নবী আলাইহিমুস সালামগণকে আল্লাহ তাআলা আসমানি ইলমের খাজানা দান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আসমানি ইলমের খাজানা দান করেছেন। নবীগণ আল্লাহ তাআলার ইলমের খাজানা পাইয়া, আসমানি ইলমের খাজানা পাইয়া আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করছে। নবীগণ ইলমের মালিক হয়েছেন, আসমানি ইলমের, আসমানি শিক্ষার, আসমানি জ্ঞানের মালিক হয়েছেন। তো আসমানি ইলমের মালিক হওয়ার পরে নবীগণ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি করছেন? ভয় করছেন, গুনাহ বর্জন করছেন। কোন নবী নবুয়ত পাওয়ার আগেও গুনার কাজ করে নাই, নবুয়ত পাওয়ার পরেও কি করে নাই? গুনার কাজ করে নাই। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণকে সব রকমের গুনার কাছ থেকে হেফাজত করেছে। এই জন্য যার ভিতরে ইলমের খাজানা থাকবে সে আল্লাহ তাআলার কি করবে? ভয় করবে। যার ভিতরে আসমানি ইলমের খাজানা থাকবে সে সত্যিকারের আশিকে রাসূল হবে। এই জন্য আসমানি ইলমের খাজানা যার ভিতরে যত বেশি থাকবে সে আল্লাহর দরবারে কি হবে? তত দামি হবে। কোরআনের ইলম, কোরআন সুন্নাহর ইলম, শরীয়তের ইলম, আল্লাহর নবীর রেখে যাওয়া হাদিসের ইলম যার ভিতরে যত বেশি থাকবে সে আল্লাহ তাআলার দরবারে তো নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। আপনার আমার যে সন্তানের ভিতরে কোরআনের হিফজ থাকবে, কোরআনের ইলম থাকবে, হাদিসের ইলম থাকবে, আমার সেই সন্তানটার সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে গভীর হয়ে যাবে। আসমানি ইলম আসলে বান্দার ভিতরে নবীওয়ালা চরিত্র চলে আসবে। নবী আলাইহিস সালামগণের যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, এইগুলি আপনার আমার সন্তানের ভিতরে কি চলে আসবে। তাহলে আল্লাহ বলেন কুলিয়া, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমগণ যাদের ভিতরে শরীয়তের জ্ঞান আছে, যাদের ভিতরে ইলমের খাজানা আছে, এরাই বেশি আল্লাহ তাআলার কি করে? সবচেয়ে বেশি ভয় করে। তাহলে সন্তান যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সন্তানের নিয়ামত যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, আমরা সেই আমাদের সন্তানগুলোকে আসমানি ইলম অর্জন করাই, কোরআনের ইলম অর্জন করাই, হাদিসের ইলম অর্জন করাই। তাহলে আমি সত্যিকারের পিতামাতা হইতে পারবো। আল্লাহ যে সন্তান আমাদেরকে আনামায় আমানত দিয়েছেন এর পুরাপুরি কি হবে? হক আদায় হবে। সন্তানকে যদি ইলম অর্জন করাইয়া আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে যাইতে পারি, তাহলে আমি পিতামাতার কবরেও আমার সেই সন্তানের নেক আমলের এবং আল্লাহ তাআলা কি করবেন? পৌঁছাইয়া দিবেন। হিন্দুস্তানের শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক বুজুর্গ গুরুস্থানের পাশ দিয়ে হাইটে যাইতেছে। কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বুজুর্গ একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করলো। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, কেউ যখন আমার কোন উম্মত যদি সূরা ইখলাস তিনবার পাঠ করে, আল্লাহ তাআলা আমার সেই উম্মতের আমলনামার মধ্যে এক খতম কোরআনের কি করবে? সওয়াব দান করবে। আল্লাহওয়ালা গুরুস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার পাঠ করলো, তিনবার সূরা ইখলাস পাঠ করলো, দুরূদ শরীফ পাঠ করলো, ইস্তিগফার পাঠ করলো এবং এই সবগুলিকে কবরবাসীদের জন্য হাদিয়া স্বরূপ দিয়ে গেল। বুজুর্গ রাত্রিবেলা ঘুমাইছেন, রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন ফেরেশতারা বুজুর্গের সবগুলি বন্টন করার জন্য সমস্ত কবরবাসীদের মধ্যে বন্টন করতেছে। গুরুস্থানের সকলেই বুজুর্গের সেই কোরআন তেলাওয়াতের সবগুলি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি দেখতেছেন গুরুস্থানের সকলেই লাইনে দাঁড়ায় আছে সব নেওয়ার জন্য, কিন্তু একজন মা, বৃদ্ধ মহিলা সব নেওয়ার জন্য লাইনে আসে নাই, সে তার কবরের মধ্যে শুয়ে আছে। বুজুর্গ বলতেছে, মা, আমার সব নেওয়ার কি তোমার প্রয়োজন নাই? বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা, দুনিয়ার মধ্যে আমার একজন নেককার সন্তান আছে,
পাশাপাশি নেককার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পৌঁছায়, আমার নেককার সন্তান দান খয়রাত সদকা করে আমার জন্য সওয়াব পৌঁছায়, আমার নেককার সন্তান জিকির করে আমার জন্য দান আমার জন্য সওয়াব পৌঁছায়, আমার নেককার সন্তান আমার জন্য নফল রোজা রেখে আমার জন্য দান সওয়াব পৌঁছায়। হে আল্লাহর ওলি, আমার নেককার সন্তানের নেক আমলের এক অংশ আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে আমি মার কবরে পৌঁছাইয়া দেই। দেখো না আমার কবরটা অন্যান্য কবরবাসীদের চাইতে আলোকিত হয়ে আছে। নেককার সন্তানের নেক আমলের এক অংশ আল্লাহ তাআলা কি করে দেন, মাতা পিতার কবরে পৌঁছায় দেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মানুষ ইন্তেকালের পরে তার আমলের দ্বার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে তিন শ্রেণীর মানুষের আমলের জারি, আমলের দ্বার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এক নাম্বার হইল আল্লাহ রাসূল বলেন ওয়ালাদুন সালিহুন, যে মাতা পিতা নেককার সন্তান রাইখা, ওয়ালাদুন সালিহুন নেককার সন্তান রাইখা ইন্তেকাল করবে, কবরের মধ্যে শুয়ে যাইবে। নেককার সন্তানের নেক আমলের এক অংশ আল্লাহ তাআলা পিতামাতার কবরে অটোমেটিক ভাবে পৌঁছাইয়া দিবে। এই জন্য আমার মা আপনাদের কাছে অনুরোধ, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছে, আমরা আমাদের সন্তান, একটা সন্তানকে কোরআন পড়াই, একটা সন্তানকে হাদিস পড়াই, ইলমি দ্বীন অর্জন করাই, আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইলমের ওয়ারিসতারে বাড়াই। আল্লাহ নবীদেরকে আল্লাহ তাআলা যে ইলমের খাজানা দান করেছিল, এই ইলমের ওয়ারিস, এই ইলমের মালিক আমরা আমাদের সন্তানগুলোকে বানাই। সন্তানের ভিতরে যখন আসমানি ইলমের খাজানা চলে আসবে, তার চরিত্র আখলাক, তার জীবন নবী রাসূলগণের মতো হয়ে যাইবে। সন্তান যখন ইলমে দ্বীনের খাজানার মাধ্যমে তার ভিতরে আল্লাহ তাআলার ভয়, প্রকৃত ভয় চলে আসবে, আমার সেই সন্তানটা দামি হয়ে যাইবে, আল্লাহর দরবারে দামি হয়ে যাইবে, রাসূলের দরবারে দামি হয়ে যাইবে। আল্লাহ তাআলা আমার সেই সন্তানকে দুনিয়ার সকল মানুষের নিকট মর্যাদাবান বানিয়ে দিবে। ইলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আসমানি ইলম অর্জন করেছিলেন আবু বকর সিদ্দিক, এই জন্য ওনার দাম বেড়ে গেছে। আসমানি ইলম অর্জন করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। আসমানি ইলম অর্জন করেছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। আসমানি ইলম অর্জন করার কারণে তাকওয়ার দৌলত অর্জন করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই জন্য ওনার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে। আসমানি ইলম অর্জন করার মাধ্যমে তাকওয়ার দৌলত অর্জন করেছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে। আসমানি ইলম অর্জনের মাধ্যমে তাকওয়ার দৌলত অর্জন করেছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। আসমানি ইলম অর্জন করেছিলেন হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, যার কারণে তাকওয়ার দৌলত অর্জন হয়েছে। তাকওয়ার দৌলত অর্জনের মাধ্যমে আল্লাহর দরবারে ইমাম শাফির মর্যাদা বেড়ে গেছে। বান্দা ধন সম্পদশালী হইলেই আল্লাহর দরবারে দাম হয় না। আল্লাহর দরবারে ওই বান্দা, ওই বান্দির দাম যার ভিতরে তাকওয়ার দৌলত আছে, যে নাকি অবিরাম গুনাহ বর্জন করে, যে নাকি নাফরমান বর্জন করে, তার মর্যাদা, তার দাম আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি। ঈমান এবং তাকওয়ার দৌলতের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। ঈমান এবং তাকওয়ার দৌলতের কারণে হযরত সালমান ফারসির দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে, রাসূলের দরবারে বেড়ে গেছে। ধন সম্পদশালী ছিলেন আবু জাহেল, উতবা, শাইবা, কারুন, ফেরাউন, নমরুদ, এদের দাম আল্লাহর দরবারে নাই। এদের ভিতরে তাকওয়ার দৌলত নাই, ঈমান নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত ধনাঢ্য কাফেরদের উপর
কিয়ামত পর্যন্ত মানুষ লানত এবং অভিশাপ নিক্ষেপ করবে। এই জন্য সন্তান দ্বারা যদি আমি আপনি দুনিয়া আখিরাতে ভালো কোনো কিছু অর্জন করতে চাই, তাকে যদি আমি সঠিক ব্যবহার করতে চাই, তাহলে সন্তানের ভিতরে আসমানি এলিমের জ্ঞান সে কি করতে হবে? অর্জন করতে হবে। সন্তানটা আলেম হইলে সে কোরআন পড়লে সব আপনি পাইবেন। মেয়েটা যদি পর্দানিসীন হয়ে যায়, তাহলে মা গো আপনার সম্মান বাড়বে। আর মেয়েটা যদি বেপর্দা হবে, উলঙ্গ হবে, অশৃঙ্খল হবে, এর দ্বারা আপনি কি হবেন? লাঞ্ছিত হবেন, বেইজ্জত হইবেন। মেয়েটা যদি হাফেজা কোরআন হয়ে যায়, মেয়েটা যদি আলেমা হয়ে যায়, পর্দানিসীন হয়ে যায়, সর্বশেষ ঠিকানা শ্বশুর বাড়ি। তো তার সম্মান বাড়বে, তার ইজ্জত বাড়বে, তার দাম বেড়ে যাবে। আল্লাহর দরবারে আপনার দাম বেড়ে যাবে, আপনার পর্দানিসীন কন্যাটার দাম বেড়ে যাবে। এই জন্য মা গো, যাদেরকে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করছেন, আমরা আমাদের সন্তানগুলাকে আসমানি ইলম অর্জন করাই, সন্তানগুলাকে নামাজি বানাই, পর্দানিসীন বানাই, সন্তানগুলাকে কোরআন পড়নেওয়ালা বানাই। সন্তানটা যদি কোরআন পড়নেওয়ালা বানাইতে পারি, সন্তানটা যদি আসমানি ইলম অর্জন করাইতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, সন্তান যখন কোরআন পড়নেওয়ালা হয়ে যাইবে, কোরআনের উপর আমল করনেওয়ালা হয়ে যাইবে, ইন্তেকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনি আমি যদি কোরআনের উপর আমল করতে পারি, কোরআনের আইন মেনে চলতে পারি, তাহলে কোরআন পড়নেওয়ালার মাতা পিতাকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে নূরের এমন টুপি পরাইবে, যার আলোটা দুনিয়ার চন্দ্র সূর্যের আলোর চাইতে বেশি ঝলমল করবে। সন্তানকে কোরআন পড়াইয়া ইমাম শাফির মার দাম বেড়ে গেছে। সন্তানকে কোরআন হাদিস পড়াইয়া ইমাম আবু হানিফার মার দাম বেড়ে গেছে। সন্তানকে কোরআন হাদিস পড়াইয়া ইমামে বুখারীর মার দাম বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে। সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাইয়া, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইয়া মা গো, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির মার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তানকে কোরআন পড়াইয়া ইমাম মুসলিমের মার দাম বেড়ে গেছে। সন্তানকে কোরআন পড়াইয়া শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তানকে আসমানি ইলম অর্জন করাইয়া ইমামে আবু হানিফার মার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তানকে কোরআন হাদিস পড়াইয়া কাসিম নানতুবি, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের আম্মার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তানকে কোরআন পড়াইয়া রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জানের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তানকে কোরআন পড়াইয়া, সন্তানকে কোরআন হাদিস পড়াইয়া বাংলার ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির মার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তানকে কোরআন হাদিস পড়াইয়া রাইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তানকে কোরআন হাদিস পড়াইয়া রাইসুল মুফতিন আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জানের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, আর সে সন্তান যদি মাহে রমজানে এক খতম বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, তাহলে এই সন্তানের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা যেই পরিমাণ সওয়াব দান করবেন, এই সওয়াবের এক অংশ আল্লাহ তাআলা সেই সন্তানের মাতা পিতার কবরেও পৌঁছাইয়া দিবে। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সন্তানদের নিয়ামত দান করছেন, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানগুলোকে আমরা কোরআন পড়াই, হাদিস পড়াই। সন্তানের ভিতরে ইলমে দ্বীনের খাজানা থাকলেই না মাতা পিতার কি করবে? সঠিক খেদমত করবে। সন্তানের ভিতরে ইলমে দ্বীনের খাজানা থাকলেই না সন্তান নবীওয়ালা আখলাক পায় যাইবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, মার সঙ্গে ভালো ব্যবহার করবে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, বড়দেরকে সম্মান করবে। সন্তানের ভিতরে ইলমে দ্বীনের খাজানা থাকলেই না সে ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে। সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয় যায় মা গো,
আপনার সেই সন্তান দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত দিবে। সন্তান যদি মা ও কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, আপনার দাম আল্লাহর দরবারে পেয়ে যাবে। আপনি একদিন কবরে শুয়ে থাকবেন, মাজলিসুল আর কোরআন আপনার আল ইসলামী সন্তানের মাদ্রাসা। কোরআন তেলাওয়াতের সওয়াবগুলি, আপনার সন্তানের দ্বীনের খেদমতের সওয়াবগুলি আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে আপনার কবরে পৌঁছাইয়া দিবে। সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, সন্তান কোরআনের যে খেদমত করছে ছাত্রদের উপর, এই ছাত্ররা যেভাবে অন্য জায়গায় কোরআনের খেদমত করবে, হাদিসের খেদমত করবে, দ্বীনের খেদমত করবে, আপনার সন্তানের ছাত্রদের কোরআনের খেদমতের সবগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে পৌঁছাইয়া দিবে। এই জন্য মা গো, আমরা আমাদের সন্তান দিকে কেন আজকে দ্বীনের খেদমত প্রকৃত পাই না? মাতা পিতা কেন আজকে দ্বীনে খেদমত পাইতেছি না? আমাদের সন্তানগুলোকে আমরা নামাজি বানাই না, আমরা আমাদের সন্তানগুলোকে পর্দানশীল বানাই না, আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনদার বানাই না, মুত্তাকি বানাই না। এই জন্য সন্তান পিতা মাতার খেদমত করতে কি ভুলে গেছে, কার সঙ্গে কি ব্যবহার করবে এই সমস্ত এই এলিমগুলিতেও আমার সন্তান জানে না। আমার সন্তানকে তো আমি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতেছি, কিন্তু কার কি হক সে আদায় করতে এই এলিমটুকু কি তার জানা নাই। এই জন্য অনেক সময় দেখা যায় সন্তান দুনিয়াবি জ্ঞান অর্জন করে অনেক উচ্চস্থায় পড়ছে, কিন্তু বৃদ্ধ বয়সে পিতা মাতার কি করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। কারণ সন্তানকে তার ভিতরে আল্লাহর বই নাই। সন্তানের ভিতরে আল্লাহর বই থাকলে হারাম বর্জন করবে, গুনার কাজ করবে না। সন্তানের ভিতরে আসমানি ইলমের খাজানা থাকলে তাকওয়ার দৌলত তার ভিতরে থাকবে, হারাম বর্জন করবে, গুনার কাজ বর্জন করবে। পরিবারের মধ্যে কোরআন সুন্নাহর আইন কি করবে সে প্রতিষ্ঠিত করবে। সন্তানের ভিতরে যদি দ্বীন ইলমের খাজানা থাকে, তাহলে সে সন্তান আপনার ঘরের মধ্যে কি করবে, সুন্নাহ জিন্দা করবে। আপনার ঘরের মধ্যে টেলিভিশনকে রাখতে দিবে না, সে আপনার ঘরের মধ্যে সে হারাম কামাই আনবে না। আপনাকে দুমুঠো ভাত খাওয়াইবে হালাল উপায়ে, হালাল পন্থায়। এই জন্য মা গো, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সন্তানের নিয়ামত দান করছেন, আমরা আমাদের সন্তানগুলার কি বানাই, কোরআনের হাফেজ বানাই, কোরআনের আলেম বানাই। আমরা আমাদের সন্তানগুলাকে দ্বীনের দায়ী বানাই, আমরা আমাদের সন্তানগুলাকে আল্লাহ চিনাই। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলতে পারবে না এখনো পর্যন্ত তার নবীর নাম কি। সন্তানের দায়িত্ব ছিল এই জন্য মা গো, আমরা যদি আমাদের সন্তানগুলাকে আসমানি ইলম অর্জন করাই, তাহলে আমার সেই সন্তানরা পৃথিবীর যে কোনো স্থানে যাক, যে কোনো জায়গায় যাক, সে কি করবে না, কোন রকমের গুনার কাজ করবে না। সে নবীর সুন্নতকে জিন্দা করার কি থাকবে, পেরেশানি থাকবে। সে হক চিনবে, কার কি হক কখন আদায় করতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে।